ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে একটি প্রেস নোট প্রকাশ করা হয়েছে, যেটা কিনা এই মুহূর্তে বিহারে আপনারা জানেন যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চলছিল, যেটা কিনা এসআইআর বলা হচ্ছে। এই এসআইআর সাকসেসফুলি যে কমপ্লিট হয়েছে সেই মর্মে একটি প্রেস নোট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে 30/9/2025 তারিখে। যে প্রেস নোটটা নিয়ে আমি এই প্রতিবেদনে আলোচনা করতে চলেছি, এই প্রেস নোটের মাধ্যমে যে মেসেজটা আমি আপনাদেরকে দিতে চাইছি বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে যে বার্তাটি দেওয়া হয়েছে, যেটা আগামী দিনে পশ্চিমবঙ্গবাসীদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানতে পারবেন। আমি পাশে স্ক্রিনে সেই প্রেস নোটটি দিচ্ছি এবং আমি টোটাল বিষয়টা ডিটেলসে আলোচনা করব, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা অনেকে জেনে থাকবেন যে 24 জুনে বিহারে এই এসআইআর শুরু হয়েছিল এবং সেটা অগাস্ট মাসের 1 তারিখে তার ফাইনাল যে তালিকা, এসআইআর এর ফাইনাল তালিকা প্রকাশিত হওয়ারও কথা ছিল, কিন্তু অত্যন্ত নাটকীয়ভাবে সেই সময়টা 3 মাসেরও বেশি সময় লেগে যায়। অতএব ফাইনাল তালিকা প্রকাশ করা হয়েছে, অলরেডি প্রকাশ করা হয়ে গেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে। 30 সেপ্টেম্বর ফাইনাল তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে কয়েকটি বিষয়কে খুবই গুরুত্বপূর্ণভাবে বলা হয়েছে, যেটা কিনা আগামী দিনে যে সমস্ত রাজ্যে এসআইআর হবে এবং বিশেষ করে পশ্চিমবঙ্গে পুজোর পরে এসআইআর শুরু হওয়ার কথা রয়েছে, সেখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আমি আলোচনা করব ওয়ান বাই ওয়ান। দেখুন, অন স্ক্রিন আমি আপনাদেরকে দিচ্ছি, আপনারা খেয়াল করুন। বলা হচ্ছে যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর ইলেকটোরাল রোল ইন বিহার সাকসেসফুলি কমপ্লিটেড। অতএব 30 তারিখে বিহারের এসআইআর কে সাকসেসফুল ভাবে যে কমপ্লিট হয়েছে, সেটা কিন্তু বলা হচ্ছে ইলেকশন কমিশনের পক্ষ থেকে। যে ফাইনাল তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে 7.42 কোটি ভোটারের নাম প্রকাশিত হয়েছে, যারা কিনা এই এসআইআর এ সাকসেসফুলি ভাবে যারা কোয়ালিফাই করতে পেরেছে। এবারে দেখুন, এই যে টেবিলটা দেওয়া রয়েছে, যে টেবিলে বলা হচ্ছে যে এই বিহারে এসআইআর 24 জুনে শুরু হয়েছিল এবং সেটা 30 সেপ্টেম্বর পর্যন্ত সেই এসআইআরটা কিন্তু বিহারে চলেছে। আপনারা জানেন যে বিহারে এই এসআইআর নিয়ে নানা নাটকীয় ঘটনা ঘটে, সুপ্রিম কোর্টে মামলা হয়, বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলি সুপ্রিম কোর্টে বিভিন্ন কারণে বিভিন্ন রকমের আইনি জটিলতা তৈরি করার চেষ্টা করে এবং বিশেষ করে আধার কার্ডকে এই এসআইআর এ সংযুক্ত করার জন্য, এসআইআর এর ডকুমেন্ট হিসেবে সংযুক্ত করার জন্য বেশ কিছু বিরোধী দল যারা সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিল এবং ফাইনালি আধার কার্ডকে ইনক্লুডিং করা হয়েছে 12 নম্বর নথি হিসেবে। কিন্তু সেখানে রাখা হয়েছে বেশ কয়েকটি শর্ত, যে শুধু আধার থাকলেই আপনি এসআইআর করতে পারবেন এমনটা নয়, আপনার লিগ্যালিটি, আপনার বৈধতা রয়েছে কিনা সেটা দেখে নেওয়া হবে। এই নিয়ে চলেছিল বেশ কয়েক মাস ধরে, এই সুপ্রিম কোর্টে এই এসআইআর নিয়ে মামলা চলেছিল এবং সমস্ত জটিলতা কাটিয়ে উঠে এই মুহূর্তে নির্বাচন কমিশন একটি প্রেস নোট প্রকাশ করে দিয়েছে, যেখানে বলা হচ্ছে যে বিহারে টোটাল যে ভোটারের সংখ্যা ছিল 24 জুন 2025 পর্যন্ত, সেটা হচ্ছে 7.89 কোটি ভোটার ছিল এবং সেখান থেকে বাদ দেওয়া হয়েছে 65 লক্ষ ভোটারকে বাদ দেওয়া হয়েছে এবং 1 অগস্ট 2025 পর্যন্ত 7.24 কোটি ভোটার হচ্ছে 1 অগস্ট পর্যন্ত যাদের লিস্টেড করা হয়েছিল সেটা হচ্ছে 4.24 কোটি ভোটার এবং পরে সেখান থেকে কিছু ভোটার ইনএলিজিবিলিটির কারণে, মানে অযোগ্যতার কারণে তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 3.66 লক্ষ এবং পরে আবার কিছু ভোটার ফর্ম 6 এর মাধ্যমে কিছু ভোটার যুক্ত হয়, যেটা কিনা 21 লক্ষ, প্রায় 21 লক্ষের একটু বেশি। এবং ফাইনালি ইলেক্টরস ইন ফাইনাল লিস্ট
30 সেপ্টেম্বর 2025 7.42 কোটি ভোটার ফাইনালি এই বিহারের এই যে এসআইআর হলো, সেই এসআইআর এ কিন্তু ফাইনালি এই 7.42 কোটি ভোটারকে এই লিস্টে নিয়ে আসা হয়েছে, অতএব ফাইনাল লিস্টে তাদের নাম তোলা হয়েছে। তাহলে এত কিছু নাটকীয় ঘটনা ঘটে যাওয়ার পরেও, এত আদালতে গিয়ে, সুপ্রিম কোর্টে গিয়ে নানান মামলা হয়ে যাওয়ার পরেও নাকি বৈধ ভোটারদের ইলেকশন কমিশন এর পক্ষ থেকে বহু বৈধ ভোটারকে নাকি বাদ দিয়ে দেওয়া হচ্ছে, এরকম বিভিন্ন অভিযোগের পরেও ইলেকশন কমিশনের পক্ষ থেকে পরিষ্কার একটা প্রেস নোট প্রকাশ করা হয়েছে। এবং যেখানে নিচের যে পয়েন্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন, 1 2 3 4 করে যে পয়েন্টগুলো রয়েছে, যে পয়েন্টটা পরিষ্কার করে উল্লেখ করা হয়েছে, যে পয়েন্টগুলোতে যে এখনো পর্যন্ত যদি কোনো ভোটার আফটার এসআইআর মানে 30 সেপ্টেম্বরে ফাইনাল লিস্ট প্রকাশ করে দেওয়া হয়েছে, এরপরেও যদি কোনো ভোটার বাদ পড়ে যায় এবং তিনি যদি মনে করেন যে আমি এই এসআইআর এ আমি যোগ্য ভোটার হওয়ার সত্ত্বেও আমাকে বাদ দেওয়া হয়েছে, এখনো পর্যন্ত তিনি আবেদন করতে পারেন, এখনো পর্যন্ত তিনি তিনার যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে অ্যাপিল করতে পারেন, তিনার যারা ভিডিও অফিসে যিনারা ইলেকশন অফিসার যারা রয়েছেন সেখানে তিনি আবেদন করতে পারেন। অতএব এই এসআইআর এর মাধ্যমে কোনোভাবেই কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে কোনোভাবে কোনো যোগ্য ভোটারকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে এমনটা কিন্তু নয়। এবং এই ইলেকশন কমিশনের পক্ষ থেকে এখনো বলা হচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দলের যে সমস্ত এজেন্টরা রয়েছেন, তিনারা যদি তিনাদের কোনো ভোটারকে যদি তিনি মনে করেন যে ইনি যোগ্য, ইনি এই এসআইআর থেকে বাদ গেছেন, তিনি অ্যাপিল করতে পারেন। অতএব কোনোভাবে যোগ্য ভোটার বাদ যাক এটা ইলেকশন কমিশন চায় না, ভারতীয় সংবিধান চায় না যে ভারতের কোনো যোগ্য ভোটার এই এসআইআর এর ফলে তিনি বাদ চলে যান, এমনটা কিন্তু কোনোভাবেই কাম্য নয়। এবং আরো একটা বিষয় বলা হচ্ছে যে এই যে 30 সেপ্টেম্বরে ফাইনাল যে তালিকা এবং ফাইনাল যে এসআইআর যে কমপ্লিট হয়েছে তার যে প্রেস নোট করে জানানো হয়েছে ইলেকশন কমিশনের পক্ষ থেকে, আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়কে বলা হয়েছে, যদি কোনো ভোটার বাদ পড়ে যান তিনি শুধু জানানো নয়, তিনার জন্য কিন্তু একটা লং টাইম সময় দেওয়া হয়েছে, যে সামনের যে ইলেকশন রয়েছে সেই ইলেকশনের অন্তত পক্ষে 10 দিন আগে তিনি যদি অভিযোগ করেন যে আমার নামটা বাদ চলে গেছে, তিনাকে কিন্তু বিচার বিবেচনা করে আবার এই তালিকা এসআইআর এই ফাইনাল তালিকাতে তিনার নামকে সংযুক্ত করা যেতে পারে। অতএব বন্ধুরা, আপনাদেরকে এই প্রতিবেদনের মাধ্যমে যে কয়েকটি মেসেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা অনেকেই বিভ্রান্ত হচ্ছেন যে এসআইআর এর ফলে হয়তো আমাদের কোনো ডকুমেন্টস নেই, আমরা বাদ চলে যাব, এসআইআর এর ফলে বহু যোগ্য ভোটারদেরকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, এরকম নানান বিভ্রান্তকর বিভিন্ন জায়গার নিউজে আপনারা বা বিভিন্ন জায়গা থেকে শুনে জেনে আপনারা বিভ্রান্ত হচ্ছেন, এমন বিষয়টা কিন্তু কখনোই নয়, কখনো নয়। আপনি যদি ভারতের ভোটার হয়ে থাকেন, আপনি যদি এলিজিবল ভোটার হয়ে থাকেন, আপনি এসআইআর এ কোয়ালিফাই করবেন, এটা 100% শিওর কোয়ালিফাই করবেন, কোনো না কোনো ভাবে আপনাকে এই এসআইআর এ কোয়ালিফাই করিয়ে দেওয়া হবে, যদি আপনার মধ্যে যদি এলিজিবিলিটি থাকে, মানে যোগ্য যদি আপনি হয়ে থাকেন, ভারতের যদি আপনি ভোটার হয়ে থাকেন, যোগ্য ভোটার হয়ে থাকেন। অতএব যারা অযোগ্য, যারা অবৈধ অনুপ্রবেশকারী, যারা ভারতে অবৈধভাবে প্রবেশ করে যারা এখানকার ভোটার পরিচয়পত্র করে ফেলেছে বা রেশন কার্ড করে ফেলেছে বা বিভিন্ন ডকুমেন্ট তৈরি করে ফেলেছে অবৈধভাবে, আপনারা বিভিন্ন নিউজে সেটা নিশ্চয়ই শুনে থাকেন যে বিভিন্ন জায়গায় এটা হচ্ছে, তবে তাদেরকে আইডেন্টিফাই করা এবং তাদেরকে এই আগামী দিনে যে ভোট রয়েছে, বিধানসভা ভোট রয়েছে এই পশ্চিমবঙ্গে এবং বিহারেও রয়েছে বিধানসভা ভোট, ঠিক এই পুজোর পরেই ইলেকশন কমিশনের পক্ষ থেকে যেহেতু 30 সেপ্টেম্বর যেহেতু একটা ফাইনাল প্রেস নোট প্রকাশ করে দেওয়া হয়েছে যে বিহারে একদম এসআইআর কমপ্লিট এবং এসআইআর এ অংশগ্রহণকারী সমস্ত কর্মকর্তাদেরকে ইলেকশন কমিশনের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে। প্রত্যেকের যৌথ প্রচেষ্টায় এই মহাযজ্ঞ তারা সুসম্পন্ন করতে পেরেছে। সে কারণে আগামী দিনে যখন পশ্চিমবঙ্গে এই এসআইআর শুরু হবে, ভয়ের কোনো কারণ নেই, একদম পরিষ্কার। এই প্রতিবেদন থেকে আপনারা জানতে পারলেন যে একাধিকবার কিন্তু আপনারা সুযোগ পাবেন নিজেকে প্রমাণ করার জন্য যে আপনি ভারতীয় ভোটার, অর্থাৎ যোগ্যদের কোনো সমস্যা হবে না, এটুকু একদম গ্যারান্টি থাকবে। অতএব
বিভ্রান্তি হবেন না বা বিভ্রান্তি ছড়াবেন না। এসআইআর অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের দেশের জন্য এবং আমাদের রাজ্যের জন্য তো বটেই। অতএব আপনারা যারা এতক্ষণ সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এই প্রতিবেদন শুনছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো এবং অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটন অন করে রাখুন। এই গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথম সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আরো বিভিন্ন এসআইআর সংক্রান্ত খবরাখবর আপনার কাছে পৌঁছে যাবে। অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।